জনগণকে আপনারা নতুন বিধিনে নতুন স্লোগানে আসুন, 24-এর বন্দোবস্তকে বাস্তবায়ন করুন। বাংলাদেশে আজ দুটি পক্ষ, এক পক্ষ 72-এর পক্ষ, আরেক পক্ষ 24 জুলাইয়ের পক্ষ। প্রতিটি রাজনৈতিক দলকে পরিষ্কার করতে বলবো, কে কোন পক্ষে আছেন নিজের অবস্থান পরিষ্কার করুন। আমরা আমাদের অবস্থান পরিষ্কার করছি। আমরা 72-এর বাকশালপন্থী নই, আমরা 24-এর বিপ্লবকামী বিপ্লবীপন্থী। আগামী যে নির্বাচন আসছে, মনোযোগ দিয়ে শুনুন, আগামী যে নির্বাচন আসছে এটি বাংলাদেশের গতানুগতিক অন্য 11টি নির্বাচনের মতো নয়। এই নির্বাচনের সঙ্গে গণভোট অনুষ্ঠিত হবে। সেই গণভোটে ব্যালটের মধ্যে দুটি কথা থাকবে, একটি হলো হ্যাঁ আর একটি হলো না। এখানে যারা বাংলাদেশকে অন্য দেশের গোলাম বানাতে চায়, যারা বাংলাদেশের মানুষকে ফ্যাসিবাদের পিষ্ট করতে চায়, যারা বাংলাদেশ থেকে সম্পদ লুটপাট করতে চায়, তারা থাকবে নায়ের পক্ষে। যারা বাংলাদেশকে আগামী দিনে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চায়, যারা ফ্যাসিবাদের ব্যবস্থা বন্ধ করতে চায়, যারা জনগণের শাসন কায়েম করতে চায়, যারা এদেশের মানুষকে 24-এর বিপ্লবের ভিত্তিতে সুন্দর বাংলাদেশ উপহার দিতে চায়, তারা থাকবে হায়ের পক্ষে। আমরা হায়ের পক্ষে থাকব। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনারা নার পক্ষে না হার পক্ষে? আপনারা 72-এর পক্ষে না 24-এর পক্ষে? সুতরাং আগামী এই গণভোটে আমাদেরকে 24-এর সনদের পক্ষে হ্যাঁ মার্কায় সিল মারতে হবে, হ্যাঁ ব্যালট বাক্স ভরতে হবে। যারা না ভোটের ক্যাম্পেইন করবে, বুঝতে হবে তারা বাংলাদেশে ফ্যাসিবাদ ফেরাতে চায়। যারা মায়ের পক্ষে অবস্থান নিবে, বুঝতে হবে ওরা দেশ বিরোধী